আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটি প্রপার ওয়েতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো এর আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে অবশ্যই মাস্ট আপনাদের একটা জিমেইল আইডি লাগবে। তো আমি এর আগের পার্টটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই এর আগের পার্টটা দেখে আসবেন, এবং আজকের এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে মোবাইলের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এবং এখানে আপনি চাইলে আপনাদের লং ভিডিও বা শর্ট ভিডিও যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমি আপনাদেরকে A to Z আপনি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো ফার্স্ট অফ অল আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি সিম্পলি চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে। ওকে, তো ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এবং ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সিম্পলি ইউটিউব লিখে সার্চ করবেন। ওকে, youtube.com লিখে সার্চ করার পর এখানে আপনাদের কর্নার থেকে আপনাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন, আপনাদের যে মেইল আইডিটা আপনি ক্রিয়েট করেছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য। কারণ এই মেইল আইডিটা ক্রিয়েট করার এই মেইল আইডিতে বর্তমানে কোনো ধরনের ইউটিউব চ্যানেল নেই। তো আমাদের সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে লাগবে। তো ক্রিয়েট করার জন্য সিম্পলি আপনারা চলে আসছেন ইউটিউব সাইটে। ঠিক আছে, এইটা কিন্তু ইউটিউব অ্যাপের মাধ্যমে হবে। তো আমি চলে আসি ইউটিউব সাইটে একটু বেটার হবে। ওকে, বা আরও পরবর্তীতে সেটিংগুলো রয়েছে এগুলোর জন্য। তো সিম্পলি এখানে যে কর্নারে আপনাদের লোগো থাকবে বা প্রোফাইল পিকে এখানে ক্লিক করবেন। ক্রিয়েট করার পর ইউর চ্যানেল এই জায়গায় ক্লিক করবেন। ওকে, আপনার যে অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে অলরেডি চ্যানেলের ভিতরে প্রবেশ করাই দিবে, আর যদি ক্রিয়েট না করা থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে নাম দেওয়ার অপশন থাকবে। দেখতে পাচ্ছেন সিয়াম ইসলাম। ওকে, তবে সিয়াম ইসলাম আমি এইটা চ্যানেলের নাম দিব শর্টস, সিয়াম ইসলাম শর্টস। ওকে, সিয়াম ইসলাম শর্টস দেওয়ার পর আমি সিম্পলি এখানে চ্যানেলটি ক্রিয়েট করে দেবো। তো আপনাদের এখানে ফার্স্ট নেম সেকেন্ড নেম দিতে পারবেন। এখানে আমি সিম্পলি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি সিম্পলি আবার হোমে চলে আসলাম। হোমে আসার পর এখানে ডান সাইডে দেখবেন আপনার ক্রোম ব্রাউজার ডান সাইডের উপরে 3 ডট মেনু, এখান থেকে সিম্পলি ডেস্কটপ মোডটা করে নেবেন। এক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে বাকি কাজগুলো করার ক্ষেত্রে। ওকে, তো এখানে আসার পর সিম্পলি আমরা যেটা করব, এখানে আমরা ওয়াইটি স্টুডিও ইউটিউব স্টুডিওতে ঢুকতে লাগবে ব্রাউজার সাইটে। তো আমরা সিম্পলি আবার প্রোফাইলে আমাদের এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও ক্লিক করতেছি। তো ইউটিউব স্টুডিও বা ইউটিউব এখানে ক্লিক করার পর আমরা এই সাইটটাও অলরেডি করা রয়েছে ডেস্কটপ সাইট। দেখতে পাচ্ছেন এখানে কনগ্রাচুলেশন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কনগ্রাচুলেশন আমাদের ফুল ড্যাশবোর্ডটা চলে এসেছে। এই ড্যাশবোর্ডটা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট না করা পর্যন্ত এই ড্যাশবোর্ডটা আসবে না। এখন এখানে বেশ কিছু সেটিং রয়েছে, এই সেটিংগুলো আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সিম্পলি এইভাবে সুন্দর করে সেটিং করে নেবেন। সর্বপ্রথম আপনারা যেটা করবেন, সর্বপ্রথম একটু নিচের দিকে চলে আসবেন। এখানে ইউটিউব স্টুডিও আসার পর এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখতে পাবেন একটা সেটিং। তো আপনারা যে ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে করে থাকেন সেম ফিচার সব কিছু দেখবেন সেম। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং, দেখার পর দেখতে পাচ্ছেন জেনারেল, তারপর এখানে রয়েছে চ্যানেল। ওকে, তো এখানে কি চ্যানেলে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি, এখান থেকে আপনাদের মন মতো কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে যে রয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা কি আমি যদি আপনাদেরকে বলি, এই কিওয়ার্ডটা হচ্ছে আপনাদের যে ইউটিউবে যে সার্চ দেয় আপনার নামে, সেক্ষেত্রে কি নামে সার্চ দিলে আপনাদের এই চ্যানেলটা পাওয়া যাবে, বা কোন ইয়াতে সার্চ দিলে যেন আপনাদের অনেকের দেখবেন ইউটিউব চ্যানেল সার্চ দেন বা ইউটিউব চ্যানেল আসে না। সেই কারণ হচ্ছে এখানে আপনারা অবশ্যই একটা আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিবেন। আপনাদের যেটা নাম ওই নামটাই দিবেন, সাথে আপনাদের ক্যাটাগরিও অ্যাড করতে পারেন ছোটো। ওকে, ফানি ভিডিও বা শর্ট চ্যানেল এরকমের নাম দিতে পারেন, বাট আপনাদের মাস্ট ফার্স্ট 3টা কিওয়ার্ড কিন্তু আপনাদের চ্যানেলের যে নাম হবে ওই নামের উপর ভিত্তি করে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সিয়াম ইসলাম শর্টস। তো আমি ফার্স্ট অফ অল এইটাই একটা দিলাম। ওকে, সিয়াম ইসলাম শর্টস। এটা দেওয়ার পর আমি এখন দিব সিয়াম ইসলাম, তারপর সিয়াম শর্টস, তারপর ফানি। আমি যদি একটা ফানি শর্ট ভিডিও মেক করবো ওই জন্য আমি ফানি শর্টস। তো এইভাবে আপনার 4-5টা কিওয়ার্ড দিয়ে দিবেন। তো আপনার চাইলে আরও বেশি দিতে পারেন, বাট আমার এইটাই থাক, 4-5টাই থাক। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিং, তার সাইডে এখানে চলে আসবেন। এখানে আসার পর এই যে ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইয়েস সেট দিস চ্যানেল ফর মেড ফর কিডস। আপনারা যদি ছোটো বাচ্চাদের জন্য ভিডিও মেক করে থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি ছোটো বাচ্চাদের জন্য না করে থাকেন সেক্ষেত্রে নো দিবেন। ওকে, তো এখানে নো দেওয়াটা বেটার হবে, কারণ ছোটো বাচ্চাদের জন্য ইয়েস করে রাখলে সেক্ষেত্রে অনেক ভিডিও দেখবেন লং করার পর ভিডিওতে যখন প্রেস
করবেন সেক্ষেত্রে আপনাদের মানে যখন ব্যাক করে দেবেন সেক্ষেত্রে ভিডিওটা অফ হয়ে যায়। তো এটা একটা প্রবলেম থাকে, তো আপনারা এখানে নো দিবেন যদি আপনাদের যেহেতু মানে বড়দের জন্য ভিডিও মেক করবেন। তো এখানে নো দিয়ে দিবেন, নো দেওয়ার পর এখানে যেরকম আছে ওভাবে থাকে। তো আপনারা যদি আপনাদের ভিডিও থেকে যদি কেউ কাটে ছোট ক্লিপস মানে অ্যাড করে বা শর্ট ভিডিও মেক করতে চায় সেক্ষেত্রে আপনারা এটা অফ করে দিবেন বা অন করে দিবেন। ওকে, যদি আপনারা চান যে তারা করুক তাহলে অন করে থাকবে, আর যদি আপনারা না চান যে আপনারা মানে আপনার ভিডিও কেউ ইউজ করুক বা কেউ ছোট ছোট মানে শর্ট ক্লিপস করুক তাহলে আপনারা এটা ডিজেবল উঠা দিতে পারবেন। ওকে, তো আমার এটা ইনেবলে থাক, ঠিক আছে, অনে থাক। তারপর দেখতে পাচ্ছেন তারপরে ফিচার দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিলিটি। এখানে আপনাদের মধ্যে মানে বড় একটা বিষয় রয়েছে এই জায়গায়। তো ফিউচার এলিজিবিলিটি কি, এখানে আপনাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে লাগবে। এখানে অ্যাক্টিভ না করা পর্যন্ত আপনি আপনার ভিডিওর জন্য যে কাস্টম থাম্বনেল তৈরি করবেন ওই কাস্টম থাম্বনেল আপলোড দিতে পারবেন না, এবং আপনি 15 মিনিটের বেশি আপনার ভিডিওর করতে পারবেন না, মানে 15 মিনিটের বেশি ভিডিও মানে টাইমের ভিডিও মেক করতে পারবেন না আপনি। তো সেক্ষেত্রে অবভিয়াসলি এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে লাগবে। তো আমি এখানে ভেরিফিকেশন করে নিচ্ছি একটা মোবাইল নাম্বার দিয়ে। তো এখানে সিম্পলি ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আরেকটা সাইডে, একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সাইডে চলে আসছে। ওকে, তো আমি এখানে অলরেডি ডেস্কটপ সাইট করা রয়েছে। তো এখানের পর আমি সিম্পলি কি করব, এখানে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অটোমেটিকলি দেখা রয়েছে এখানে বাংলাদেশ কান্ট্রি। আপনাদের কান্ট্রি চেঞ্জ করতে পারেন। এখানে চাইলে আপনি কলের মাধ্যমেও নিতে পারেন, মানে মোবাইল ফোনের মাধ্যমে আপনার কোডটি ওটিপিটি। আর এখানে যদি না চান আপনি টেক্সটের মাধ্যমে আপনার মোবাইল ফোনের যে ওটিপিটা আসবে সেটা নিতে পারবেন। তো আমি এখানে বাংলাদেশ যে সিলেক্ট করা রয়েছে আমি মানে SMS এর মাধ্যমে নিচ্ছি। নেওয়ার পর সিম্পলি এই জায়গায় আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, সিম্পলি আপনাদের নাম্বারটা দেওয়ার পর সিম্পলি গেট করে ক্লিক করবেন। তো আপনাদের নাম্বারটি যদি সঠিক থাকে, এর আগে যদি এই নাম্বারে যদি কোনো ধরনের ইউটিউব চ্যানেল না ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে অবভিয়াসলি ওটিপিটা আপনার ওই নাম্বারে চলে যাবে। আর এর আগেও যদি আপনাদের ওটিপিটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, এর আগেও যদি আপনার সেম নাম্বারে যদি করা থাকে অলরেডি ইউটিউব চ্যানেল খোলা থাকে একটা বা দুইটা, সেক্ষেত্রে কিন্তু আর আপনার এই নাম্বার দিয়ে হবে না। সেক্ষেত্রে আপনাকে নাম্বারটা একটু পরিবর্তন করতে লাগবে। তারপর আমি সাবমিট করে দিলাম। দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ইজ ভেরিফাইড। আমার এই নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে অলরেডি। তো আমি এখান থেকে ব্যাক করতেছি এখন। তো আমি এখান থেকে সিম্পলি আবার এই পেজে চলে যাচ্ছি, ক্রোমে যেই পেজটা ছিল। ওকে, এখন এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের ওইটা কিন্তু অলরেডি ভেরিফাই চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আবার কন্টিনিউ লেখাটা চলে আসছে। তো আমরা নিচের দিকে সেটিংয়ে চলে গেলাম। আই থিঙ্ক আমরা যে ওখানে সেভ করেছিলাম ওইটা কিন্তু সেভ হয়নি। তো আপনারা অবশ্যই সেভ করে নেবেন। এই যে আমরা এখানে যে লিখছিলাম লেখাটা এটা সেভ হয়নি, তো বাদ দেন ওইটা আমরা এখন লিখে নিব। তো আপনারা ওভাবে করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ফিউচার, এটা কিন্তু আপনারা পরে পেয়ে যাবেন, এটা কিন্তু এখন হবে না। এটা আপনারা যখন কন্টেন্ট ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে তারপরে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো আপনারা এখানে কিন্তু বেসিক যে ইয়াগুলো আমি দেখিয়ে দিলাম এগুলো কিন্তু আপনারা অবভিয়াসলি সেভ করে রাখবেন এখানে দেওয়ার পর। ওকে, আমি এখানে আপাতত একটা লিখে দিচ্ছি, এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে এখানে সুন্দরভাবে সেভ করে দেবেন। আপনারা ভেরিফাই করার আগেই আপনারা সেভ করে নেবেন, নাহলে আগে ভেরিফাইটা করে নেবেন। ওকে, তো এখানে আমরা তারপরে চলে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস। তো আপনারা যখন আপলোড করবেন সেক্ষেত্রে এটা আপনি প্রাইভেট করে রাখবেন। এখানে 3 নাম্বার যে অপশনটা, আপনারা যদি চান যে আপনার আপলোডের সাথে সাথে আপনার মানে ভিডিও এবং ডেসক্রিপশন অটোমেটিক সেভ থাক তাহলে আপনারা এখানে লিখে দিতে পারেন। আপনার বা ডেসক্রিপশনটা আনে আপনারা এখানে পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে, এভাবে সুন্দর করে দিয়ে দিতে পারেন। তো তারপর এখানে আপনার চাইলে ট্যাগগুলো দিয়ে দিতে পারেন, আপনার চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আপনার চ্যানেলের নাম দিলে কি হবে, প্রত্যেকটা ভিডিওতে আপনার মানে এই ট্যাগটা অটোমেটিকলি থাকেই যাবে। তখন কেউ যদি আপনার চ্যানেলের নাম দিয়ে সার্চ করে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোও চলে আসবে। তারপর এখানে চাইলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন তারপরে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনাদের মানে ভিডিও ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা দিয়ে দিচ্ছি। আমার যেহেতু ক্যাটাগরি কি ক্যাটাগরি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি, দেখি কোথায় রয়েছে, এই দেখতে পাচ্ছেন এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি দিয়ে দিলাম। ক্যাপশন নান এগুলা কি আছে থাক, ঠিক আছে। এটা এইভাবেই আপনারা যে মানে কমেন্ট ডিজেবল করতে চান তাহলে কমেন্ট ডিজেবল, আর যদি না করতে থাকেন তাহলে এখানে হোল্ড অন এটা রাখে সিম্পলি সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর আপনাদের গুলো সেভ হয়ে যাবে। তো আপনারা তাহলে মানে বারবার করে সেভ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ডাটা হারাবে না। ওকে, তাহলে এখানে কিন্তু প্রায় আমাদের কাজ কিন্তু শেষ দেখতে গেলে এক হিসেবে। এখানে আর কোনো ধরনের ওরকম স্পেসিফিকেশন কাজ নেই। এখন আরও কিছু কাজ রয়েছে। আপনাদের চ্যানেলের যে লোগো বা একটা যে পিছনে ব্যানার থাকে, ঠিক আছে, চ্যানেল আর্ট বলায়, ওখানে ওইটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন, সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় কাস্টমাইজেশন এখানে ক্লিক করবেন, এখান থেকে বাকি সেটিংগুলো করতে পারবেন। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে বেসিক ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের চ্যানেলের নাম, আপনারা চাইলে আপনাদের চ্যানেলের হ্যান্ডেল এখানে সিলেক্ট করতে পারবেন,
ঠিক আছে, আপনার চ্যানেলের হ্যান্ডেল যদি থাকে আপনার এই নামে অ্যাভেলেবেল, সেক্ষেত্রে এই নামে হবে। যদি এই নাম অবভিয়াসলি রয়েছে একটা এই নামের, তো এই নামে হবে না, এখানে কিছু নাম্বার অ্যাড করতে লাগবে, সেক্ষেত্রে আমাদের হ্যান্ডেল অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন মানে সিলেক্ট করে দিতে পারেন, হ্যালো গাইস আই এম সিয়াম, এরকম টাইপের আপনাদের মানে ইচ্ছা। ঠিক আছে, আপনি একটু মানে সুন্দরভাবে আপনি কাস্টমাইজ করবেন, কোথায় কোথায় থেকে কাস্টমাইজ করবেন সুন্দর করে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো তারপরে আমরা এখন দেখব সিয়াম ইসলাম লিখে দিলাম। তো দেওয়ার পর আপনারা চাইলে আপনাদের যে আলাদা ধরনের সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো লিঙ্ক কিন্তু আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এই যে এই জায়গায় লিঙ্ক, অ্যাড লিঙ্ক, এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেবেন ইনস্টাগ্রাম, বা আপনাদের কি এটা টুইটার হলে টুইটার, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, ইউটিউব হলে ইউটিউব। ওকে, ইউটিউব দেওয়ার পর এখানে সিম্পলি আপনাদের যে মানে যে ইউআরএলটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাও এই যে আপনাদের এখানে সার্চ করবেন, আমি আমার চ্যানেলেই যাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি সিম্পলি সিয়াম ইসলাম লিখে সার্চ করলাম। সিয়াম ইসলাম লিখে সার্চ করার পর আমার যে চ্যানেলটা রয়েছে সেটাতে শেয়ার করে সিম্পলি আপনারা এইভাবে চাইলে কপি করে নিতে পারেন। কপি করে আসার পর এইভাবে সিম্পলি এই জায়গায় আপনারা পেস্ট করে দেবেন। সেক্ষেত্রে আপনাদের যে চ্যানেলে একটা রয়েছে ওভাবে সুন্দর করে ইয়ে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন আপনার নিচে একটা বেসিক, এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এইটা কি, এখানকার যে ইমেলটা রয়েছে সেটা কিন্তু অবভিয়াসলি আপনার যে চ্যানেলের ইমেল রয়েছে সেই ইমেল দিবেন না, এখানে আলাদা একটা ইমেল দিবেন, যে ইমেলের মাধ্যমে কোনো যদি মানে আপনার যে স্পন্সর আছে সেক্ষেত্রে স্পন্সরের যে ব্যক্তিগুলো রয়েছে, স্পন্সরের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা আপনার সাথে কীভাবে কমিউনিকেশন করবে এরকম একটা ইমেল দিবেন। আপনার চ্যানেলের ইমেল কিন্তু এখানে কখনো বা ভুল করেও কিন্তু দিবেন না, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা অনেকটা রিস্ক হয়ে যাবে। অনেককে মানে আপনার চ্যানেল যদি একটু গ্রো হয়ে যায় সেক্ষেত্রে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদের ওরকম একটা যে মানে জিমেল দিয়ে দিবেন, যেই জিমেলগুলো বিজনেস মেল থাকে, যেইটার মাধ্যমে আপনি লেনদেন করবেন। তো সিম্পলি করার পর এখানে সিম্পলি পাবলিকে ক্লিক করবেন। ওকে, সেক্ষেত্রে আপনার এটা সেভ হয়ে যাবে সুন্দর করে। আর আপনাদের যে মানে বললাম আমি চ্যানেল আর্ট এবং হচ্ছে আপনাদের প্রোফাইল পিক, সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড, ওকে ব্র্যান্ডিংয়ের এখানে চেঞ্জ প্রোফাইল পিকে এখানে ক্লিক করে আপনাদের যে চ্যানেলের যে পিকটা রয়েছে সেইভাবে আপনারা এখানে পিক সিলেক্ট করতে পারবেন। এখানে সিলেক্ট করে সিম্পলি ডান করে দিতে পারবেন। আর তারপর আপনার যে ব্যানার রয়েছে সেই ব্যানারের এখানে পিক আপনারা সিম্পলি ম্যাক করবেন। এগুলো কীভাবে ম্যাক করতে হয় অবভিয়াসলি আমার ভিডিও রয়েছে, নাহলে আমি আবার ভিডিও মানে দিয়ে দিব আপনাদেরকে। অবশ্যই চ্যানেল মানে আই বাটন প্রেস করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তারপর এখানে দেখছেন একটা ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক। আমার ভিডিওটা যদি আপনি ল্যান্ডস্কেপ মানে বাঁকা করে দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন কর্নার আমার আরেকটা ছোট ছবি রয়েছে। তো আপনারা চাইলে ওখানে সাবস্ক্রাইব না বা এই ধরনের কোনো ছোট সিম্বল দিয়ে দিতে পারেন। তো সেই সিম্বলটা আপনি সিম্পলি একইভাবে কিন্তু আপলোড দিতে পারবেন। সিম্পলি এখানে ক্লিক করে আপনার ওই ধরনের পিকটা সিলেক্ট করে এখানে সাইজটা ক্রপ করে দেওয়ার পর সিম্পলি ডানে দিকে দিয়ে দিবেন। ওকে, ডানে দিয়ে মানে দেওয়ার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিং ভিডিও, এটাতে যদি আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে সবসময় কিন্তু আপনার এই পিকটা থাকবে। আপনার যে এন্ড অফ দ্য ভিডিও দেন সেক্ষেত্রে আপনার ভিডিওর শেষের দিকে শুধু মানে এই পিক এই কর্নারে দেখতে পাচ্ছেন আপনার এরকমভাবে একটা ছবি মানে দেখাবে আর কি। তো আমি এটা ইন্টারিং দ্য ভিডিও দিয়ে দিলাম, দেওয়ার পর সিম্পলি পাবলিক করে দিলাম। ওকে, তো আমার চ্যানেলটা কিন্তু মোটামুটি সব কিছু কমপ্লিট। আমার যেহেতু কাস্টম মানে ব্যানার নেই বা চ্যানেল আর্ট নেই সেক্ষেত্রে কিন্তু এখানে আপলোড দিতে পারলাম না আমি। তো আপনারা কীভাবে ম্যাক করে সেটা দেখে নেবেন। তো এইভাবে আপনি খুব সহজে আপনার চ্যানেলটা ক্রিয়েট করে নিতে পারেন এবং এটা কাস্টমাইজ করতে পারেন, এবং এর পরবর্তীতে আপনি চাইলে আপনার মানে চ্যানেলের জন্য শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের ভিডিও কিন্তু আপনি মানে তৈরি করতে পারেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি। আমি আপনাদেরকে চেষ্টা করবো যে যতটা সম্ভব হয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। ওকে, তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং তারপরে আসে বেল বাটনটিতে অলে প্রেস করে দিবেন। এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।